কতদিন যে দাওয়াত খাই না, অবশেষে একটা দাওয়াত আসলো। তাও হচ্ছে বিয়ের দাওয়াত। যাক, মনটা কিছুটা স্বস্তি আসলো। বছরে ১টা ২টা করে যদি বিয়ের দাওয়াত নাই আসে তাহলে কি ভালো লাগে বলেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে কোথায় চলে যাচ্ছি? আপনারা কিন্তু গেটের অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতে পারছেন যে এটা একটা বিয়ের দাওয়াত। গেটটা সাজানো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাকে, ঠিক আছে? দাওয়াত খেতে কে না পছন্দ করে আমার মতন? আমার তো মনে হয় যে আমি না, শুধু আরও যারা আছে তারা সবাই হচ্ছে আ দাওয়াত খেতে ভীষণ পছন্দ করি। মাঝে অনেক বিয়ে আছে যে পরিবারের ১ জন ২ জন সদস্যকে দাওয়াত দেয় কিন্তু হচ্ছে পরিবারের সবাইকে দেয় না। তখন আমার মনটা ভীষণ খারাপ লাগে। কিন্তু এই অনুষ্ঠানটায় হচ্ছে আমাদের পুরা ফুল ফ্যামিলি সহ দাওয়াত ছিল। এই জায়গাটা হচ্ছে রিসেপশন। তো আমরা গিফটটা দিয়ে নামটা লিখিয়ে আমরা উপরে চলে গেলাম। তারপরে হচ্ছে বাবারে বাবা! ২ ধারে কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। মনেই হচ্ছে আসলে সত্যি বিয়েই হচ্ছে। কি এখন কি সত্যি মনে হচ্ছে যে আমরা বিয়ের দাওয়াতে আসছি? হ্যাঁ, এখন কিন্তু আমাদের দেখেই ভাল লাগতেছে যে আসলে খানাপিনার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে কিন্তু এখন আর দেরি করা যাবে না, হ্যাঁ? গল্পগুজব পরে করব। আগে হচ্ছে খেতে বসে যাই। কি বলেন সবাই? পরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে এবং বউ, বর সবাইকে দেখাবো। আসেন আমরা আগে খাবারটা সেরে নেই। যাই বলেন, বিশেষ করে বিয়ের অনুষ্ঠান হোক আর এমনি অনুষ্ঠান হোক, খাওয়া-দাওয়ায় লেট করা যাবে না। খাওয়া-দাওয়ায় লেট করলে যে লেট করবে সে হচ্ছে পস্তাবে। সেটা তো আমরা সবাই জানি কেন এই কথাটা বললাম। আচ্ছা, এখানে কিন্তু আমাদের টেবিলটায় আমরা মাত্র হচ্ছে ৪ জনের মতন, কিন্তু আদারওয়াইজ আরও কিছু মানুষ বসেছিল। সবই আত্মীয়স্বজন ধরা যায়, কারণ যেহেতু আশেপাশের থেকেই আসছে তারা। আর এটা হচ্ছে মুসলিমদের মধ্যে কারো বিয়ের অনুষ্ঠান না। আমাদের এই প্রতিবেশীর আরকি ছেলের বিয়ের অনুষ্ঠান। তো সম্পর্কে ননদ হয়। আর তারই ছেলের আ বৌভাত এইটা। বিয়ে বলতে হচ্ছে বৌভাত। কারণ বিয়ে হয়েছে ঢাকাতে। আর ঢাকাতে যাওয়া তো পসিবল হয় নাই। কারণ এমনিতে হচ্ছে ছেলেদের বলেছিল ঢাকাতে যাওয়ার জন্য। আর আমাদেরকে এখানে বৌভাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে। আর এই যে ছিল খাবার আইটেম, দেখেন। এখানে পোলাও ছিল, রোস্ট ছিল অ্যান্ড বিরিয়ানি ছিল। তো আমাদের হচ্ছে ১ম আইটেমে বিরিয়ানি দেওয়া হইছে আর রোস্ট দেওয়া হয়েছে। এই যে খানার পর্বটা শেষ করে এখন আমরা চলে আসলাম যেখানে বৌভাতের স্টেজ করা হয়েছে ওই জায়গাটায়। এই হচ্ছে আমাদের বধূ, মানে বৌমা। আর এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছেলে। ছেলে এবং ছেলের বউর সঙ্গে একটা স্মৃতি নিয়ে নিলাম। আর এইখানটায় আমি একটু ভিডিও করতেছিলাম। এখানে মিউজিক ছিল, মিউজিকটা আমি অফ করে দিয়েছি। কারণ অনেক সময় ভাইব্রেশন খায়, এটা আপনারা অনেক ভালো করেই জানেন। যার কারণে আমি হচ্ছে কোনো সাউন্ড ব্যবহার করিনি, ভয়েস ইউজ করেছি। আর এই জায়গাটায় হচ্ছে এটাও মেয়ে হয়। ও হচ্ছে প্রেগন্যান্ট অ্যান্ড ও অনেক কষ্ট করে আসছে। এগুলো হচ্ছে ছোট রিলস ভিডিও করা, যেগুলো আরকি আমি শর্ট যে ভিডিওগুলো আছে ওগুলাতে ছেড়ে থাকি। এটা হচ্ছে Facebook পেজ হোক, YouTube চ্যানেল হোক অ্যান্ড TikTok এর যে আইডি আছে ওগুলোতে। তো এভাবে আরকি ভিডিওগুলো করলাম এন্ড আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে মিউজিকটা আমি দিতে পারিনি, দুঃখিত এজন্য। কারণ আপনারা জানেন যে মিউজিকে অনেক প্রবলেম হয়ে থাকে ভিডিওতে। আর চলেন আমরা এখন বাসায় চলে যাই। কি করব আর বলেন? আপনাদের সঙ্গে তো শেয়ারই করলাম। কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আজকের ব্লগ ভিডিওটা কেমন হলো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার বকবক শোনার জন্য। আপনাদের কি বলবো? কত যে ধৈর্য আপনাদের, আসলেই সত্যি। আমার এই বকবকানি আপনারা শোনেন, এটা আমার জন্য একটা বড় পাওয়া। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আমার ভিডিও করতে উৎসাহ লাগবে। আল্লাহ হাফেজ।